আজ 12 অগস্ট 2026 বুধবার আজ সংঘটিত হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। কর্কট রাশি, চন্দ্রের রাশি কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে আজ রাত 9টা 4 মিনিটে এবং গ্রহণ মোক্ষ হবে বা গ্রহণ শেষ হবে রাত 1টা 28 মিনিট নাগাদ। এই গ্রহণ যেহেতু রাতের বেলা এই গ্রহণ সংঘটিত হচ্ছে, ফলে আমাদের ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। তো ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাহলে কি এই গ্রহণের প্রভাব আমাদের ওপর পড়বে না? সেটাই আজ আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপের বেশিরভাগ দেশ থেকে, আমেরিকার উত্তরাঞ্চলের কিছু দেশ থেকে, আফ্রিকার ও উত্তর পশ্চিম অঞ্চলের কিছু দেশ থেকে এবং গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ইত্যাদি দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী রাতের বেলায় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার কারণে ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না বা দৃশ্যমান হবে না। শাস্ত্রমতে বলা হয়, আমাদের জ্যোতিষশাস্ত্রমতে বলা হয়, গ্রহণ যেসব স্থানে দৃশ্যমান হয় সেই সব স্থানে গ্রহণের প্রভাব সব থেকে বেশি থাকে, কিন্তু যেসব স্থানে গ্রহণ দেখা যায় না সেখানে কি গ্রহণের প্রভাব থাকে না? অবশ্যই থাকে। সারা পৃথিবীতে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সারা পৃথিবীতে গ্রহণের একটা প্রভাব থাকে, কারণ এই গ্রহণ যদিও একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা, প্রতি বছর আমরা জানি একাধিকবার সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, কিন্তু এই গ্রহণ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং গ্রহণের প্রভাব আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সারা পৃথিবীতে গ্রহণের প্রভাব থাকে। বিশেষ করে গ্রহণ যে রাশির উপর, যে নক্ষত্রের উপরে গ্রহণ সংঘটিত হচ্ছে সেই রাশিটি আপনার জন্মছক অনুযায়ী, আপনার রাশি লগ্ন অনুযায়ী কোন ভাবকে প্রভাবিত করছে সেটা যেমন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি গ্রহণের সময়ের যে গ্রহ সন্নিবেশ সেটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাশি লগ্ন সাপেক্ষে এই গ্রহ সন্নিবেশ আমাদের কিভাবে প্রভাবিত করছে সেটাই এই ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং আলোচনার বিষয়। আজকের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, উত্তর আমেরিকার কিছু দেশ থেকে এবং আফ্রিকার উত্তর পশ্চিম অঞ্চলের কিছু দেশ থেকে, এছাড়া গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ইত্যাদি বিভিন্ন দেশ থেকে এই সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে বা দেখা যাবে। রাতের বেলায় এই গ্রহণ সংঘটিত হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী, ফলে ভারতবর্ষ থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না। তো গ্রহণ, আমরা জানি যে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, গ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা। প্রতি বছর সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একাধিকবার হয় এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে গ্রহণ যেসব স্থানে দৃশ্যমান হয়, অর্থাৎ যেসব স্থান থেকে গ্রহণ দেখা যায় সেই সব স্থানে কিন্তু গ্রহণের প্রভাব সব থেকে বেশি থাকে এবং সেই সঙ্গে সারা পৃথিবীতে গ্রহণের একটা প্রভাব থাকে। বিশেষ করে গ্রহণ যেই রাশির উপরে গ্রহণ হচ্ছে, যে নক্ষত্রের উপর গ্রহণ হচ্ছে, সেই রাশিটি আপনার জন্মছক অনুযায়ী, আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনার কোন ভাবকে প্রভাবিত করছে সেটা যেমন একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় এই গ্রহণের ক্ষেত্রে, সেই রকম গ্রহণের সময়ের যে গ্রহ সন্নিবেশ সেটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতএব গ্রহণ, সেটা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, সেটা একটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিষয় এবং সারা পৃথিবীকে প্রভাবিত করে। আমরা জানি সূর্যগ্রহণ মানেই অমাবস্যা, অর্থাৎ
চন্দ্র এবং রবি তো রয়েইছে, সেই সঙ্গে রাহু এবং কেতু একটা বিশেষ প্রভাব থাকছে সূর্যগ্রহণের ক্ষেত্রে। আজকের যে রাশির যে গোচর, রাশিচক্রে যে ট্রানজিট চলছে, গ্রহ অবস্থান চলছে, সেটা প্রথমে বলি। কর্কট রাশিতে যেখানে গ্রহণ সংগঠিত হচ্ছে বা হবে, সেই কর্কট রাশিতে থাকছে রবি, চন্দ্র, বৃহস্পতি এবং বুধ। কেতু থাকছে সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে থাকছে শুক্র। শুক্র তার নিজ রাশি কন্যা রাশিতে শুক্রের ট্রানজিট চলছে। রাহু ট্রানজিট চলছে কুম্ভ রাশিতে এবং শনির বক্রগতির ট্রানজিট চলছে মীন রাশিতে এবং মঙ্গলের ট্রানজিট চলছে মিথুন রাশিতে। এবং একটি উল্লেখযোগ্য বিষয় হলো আজকেই অর্থাৎ এই 12 অগস্টে মঙ্গল মৃগশিরা থেকে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্রে প্রবেশ করছে। এটা হলো আজকের যে গ্রহ সন্নিবেশ, সেটা বললাম। এবং এই গ্রহ সন্নিবেশের উপর নির্ভর করে আজকের এই গ্রহণের প্রভাব নিয়ে আলোচনা করব। মেষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের চতুর্থভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। চতুর্থভাবে এই সূর্যগ্রহণ, চতুর্থ ভাব আমাদের মনকে নির্দেশ করে, পরিবার, মা, এইসব দিককে নির্দেশ করে। তো অতএব এইসব দিকে কিছু সমস্যা এই গ্রহণের সময় বা গ্রহণ পরবর্তী 1 মাস এই কিছুটা এই সব দিকে কিছু সমস্যা আপনাদের থাকবে। চতুর্থভাবে অর্থাৎ মানসিক চিন্তা, টেনশন, অস্থিরতা এই সময় থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকের চিন্তা থাকবে এবং পরিবারে কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে এবং যারা সন্তান সম্ভবা এই সময় কিন্তু আমি বলবো বিশেষভাবে এই সময়টায় সতর্ক থাকতে হবে। অর্থাৎ এই গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী 1 মাস, যেহেতু এটা সূর্যগ্রহণ, 1 মাস একটু সতর্ক থাকলে ভালো থাকবে। কর্মক্ষেত্রে, বিশেষভাবে কর্মক্ষেত্রে মেষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে সতর্ক সাবধানতার দরকার। কর্মক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা, জটিলতা এই সময় তৈরি হতে পারে এবং কর্মসূত্রে কারোকে স্থানান্তরিত হতে পারে। যারা ট্রান্সফারেবল জবে রয়েছেন এই সময় হঠাৎ করে ট্রান্সফার হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা সরকারি কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত, তাদের বলবো এই সময় বিশেষভাবে কর্মক্ষেত্রে সতর্ক এবং সাবধান থাকবেন। বৃষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে তৃতীয়ভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। এর ফলে আত্মবলের অভাব বা মনোবলের অভাব বোধ করবেন, কিছুটা কনফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো ডিসিশন এই সময় অবশ্যই সাবধানে নিতে হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু এই সময় প্রেমের জায়গায় কিছু প্রবলেম, কিছু টেনশন এই সময় হতে পারে, কিছু জটিলতা হতে পারে। যারা শিক্ষার্থী তাদেরও এই সময় অর্থাৎ এই গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী 1 মাস পড়াশুনোয় কিছুটা ডিস্টারবেন্স এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্র বর্তমানে নিজের নিজ রাশি কন্যা রাশিতে শুক্রের ট্রানজিট চলছে, ফলে কিছুটা ডিস্টারবেন্স, মানসিক এবং শারীরিক কিছু ডিস্টারবেন্স এই সময় আপনাদের থাকবে। মিথুন রাশি এবং লগ্নের জাতক আপনাদের অত্যন্ত সতর্ক এবং সাবধানতার বর্তমান সময়। আপনাদের রাশি লগ্নের উপরে বর্তমানে মঙ্গলের ট্রানজিট চলছে এবং মঙ্গল আজকেই অর্থাৎ এই 12ই অগস্টে মঙ্গল মৃগশিরা থেকে আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্রে প্রবেশ করবে এবং আপনাদের রাশি লগ্ন অনুযায়ী দ্বিতীয়ভাবে
দ্বিতীয়ভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। দ্বিতীয় ভাব অর্থের ভাব, সঞ্চিত অর্থের ভাব, বাক প্রয়োগের ভাব এবং একটা রিলেশনের জায়গা হচ্ছে দ্বিতীয় ভাব। এই তিনটি বিশেষ দিককে নির্দেশ করে এই দ্বিতীয় ভাব। এই তিন দিক থেকেই কিন্তু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট বা কোনো বড় আর্থিক ডিলিংস এই সময় না করাই ভালো। যদি করতে হয় তাহলে অবশ্যই বিশেষভাবে সতর্ক সাবধান হয়ে করতে হবে এবং রিলেশনের জায়গায় কিছু প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন সেটা আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে রিলেশান হোক বা আপনার প্রেম সম্পর্কের কোনো রিলেশান হোক, সেই দিকে কিন্তু এই সময় কোনো সমস্যা, কোনো জটিলতা এই সময় তৈরি হতে পারে। বাক প্রয়োগে অত্যন্ত সাবধান হতে হবে। বাক প্রয়োগে সাবধান না হলে আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে বা যে কোনো রিলেশনের জায়গায়, প্রেম সংক্রান্ত রিলেশন, এসব জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আইনি সমস্যা অষ্টমভাবেও কিন্তু এই গ্রহণের একটা প্রভাব এবং এই যে গ্রহ, যে কর্কট রাশিতে যে 4টি গ্রহের সন্নিবেশ, তাদের একটা প্রভাব আপনার অষ্টম ভাবকেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করছে। এর ফলে কোনো আইন সংক্রান্ত সমস্যাও এই সময় অনেকের হতে পারে। যদি জন্মছক অনুযায়ী বর্তমান সময়টা অশুভ কোনো দশার সময় হয়, অশুভ দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু আইনি কোনো জটিলতা, কোনো পুলিশ সংক্রান্ত ব্যবস্থা, এগুলো মানে অসুবিধা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের কোনো কোর্ট কেস বা মামলা ইত্যাদি চলছে, সেখানে কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অপারেশন, স্টেজ, ব্লিডিং, অ্যাক্সিডেন্ট, আঘাত পাওয়া, চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। অত্যন্ত সাবধানতার সময় মিথুন রাশি এবং লগ্নের জাতকদের। কর্কট রাশি এবং লগ্নের জাতক, আপনাদের রাশি লগ্নের উপরেই এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। শারীরিক এবং মানসিক কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। দুর্ঘটনা, আঘাত, চোট ইত্যাদি এই সময় লাগতে পারে। এবং সন্তান নিয়ে চিন্তা থাকবে। এবং বিশেষ করে আমি বলবো যে যারা সন্তান সম্ভবা, এই সময় কিন্তু অবশ্যই বিশেষভাবে সতর্ক সাবধান থাকবে গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী অন্তত 20-25 দিন বিশেষভাবে সতর্ক থাকবেন। এবং যারা চাকরি করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত কর্মক্ষেত্রে সতর্ক সাবধান হতে হবে। এবং আপনাদের, যদিও আপনাদের রাশি এবং লগ্নের উপর বর্তমানে বৃহস্পতির সঞ্চার চলছে, তাহলেও যেহেতু এই গ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আপনাদের রাশি লগ্নের উপর সংগঠিত হতে চলেছে, অতএব বিশেষভাবে সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, সরকারি চাকরিতে যারা রয়েছেন, বিশেষভাবে এই সময়টা সাবধান এবং সতর্ক থাকবেন। সিংহ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের দ্বাদশভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। এবং এই সময়টা সিংহ রাশি এবং লগ্নের জাতক আপনাদের জন্য অত্যন্ত সাবধানতার সময়। অনেকের দূরযাত্রা হওয়া, স্থানান্তরিত হওয়া, সেটা কর্মসূত্রেও হতে পারে, স্থানান্তরিত হওয়া, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি করেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বা সরকারি কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, সেটা বিজনেসও হতে পারে, এই ক্ষেত্রে আমি বলবো নিজের কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান হবেন। এবং এই সময়টায়, অর্থাৎ এই গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী 1 মাস শারীরিক কিছু প্রবলেমও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। কন্যা রাশি এবং লগ্নের জাতক, আপনাদের একাদশভাবে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। আপনাদের ব্যয় হবে, ব্যয়ের
ব্যয় বেশি হবে, হ্যাঁ আয়ও হবে, যেহেতু একাদশ ভাব ভাবে এতগুলি গ্রহের যে একটা সংযোগ তৈরি হয়েছে, এর ফলে আয় হবে কিন্তু ব্যয়ও হবে, শত্রু হানি হবে এবং সামাজিক প্রতিষ্ঠা আপনারা পাবেন। এবং যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কোনো নেতা মন্ত্রী রয়েছেন বা কোনো সরকারি উচ্চ পদে যারা রয়েছেন, তাদের কিন্তু এই সময় কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশি এবং লগ্নের জাতক, আপনাদের দশমভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে এবং আপনাদের রাশি লগ্নের অধিপতি শুক্র বর্তমানে নিজের নিজ রাশি কন্যা রাশি আপনাদের রাশি লগ্নের দ্বাদশভাবে ট্রানজিট করছে। এর ফলে এই যে সময়টা কিছুটা শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই কিছু প্রবলেম এই সময় অনেকে ফেস করবেন। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা জটিলতা এই সময় তৈরি হবে। বিশেষ করে যারা বিজনেস করছেন এই সময় বিশেষভাবে সতর্ক হয়ে যে কোনো ডিসিশন নিজেদের কর্মক্ষেত্রে নিতে হবে। এবং পারিবারিক দিক থেকে কিছু সমস্যা জটিলতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বামী বা স্ত্রী স্বাস্থ্য নিয়েও এই সময় চিন্তা থাকবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক, আপনাদের নবমভাবে এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। আপনাদের কিছু হেলথ ইস্যু এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, স্টেজ ব্লিডিং অপারেশন অ্যাক্সিডেন্ট যোগ থাকবে এবং মানসিক টেনশন, কিছু পারিবারিক সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে কারো সমস্যা হতে পারে, কারো পিতার দিক থেকেও কিছু সমস্যা, পিতার স্বাস্থ্য নিয়ে টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা উচ্চশিক্ষার শিক্ষার্থী তাদের কিন্তু এই সময় কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ যাত্রার জন্যও কিন্তু এই সময়টা কারো বিদেশ যাত্রার যোগও এই সময় থাকবে। অতএব বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের শারীরিক দিক থেকে এবং হঠাৎ কোনো আঘাত চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। ধনু রাশি এবং লগ্নের জাতক, আপনাদের অষ্টমভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। অষ্টমভাবে এই চারটি গ্রহের এই সমন্বয় বা এই সংযোগ, এটা বিশেষভাবে কিছু অশুভ প্রভাব এই সময় থাকবে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো, যারা চাকরি করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন, তাদের অত্যন্ত কর্মক্ষেত্রে সতর্ক সাবধান হতে হবে। যারা কোনো সরকারি সংস্থায় উচ্চ পদে রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের বলবো এই সময়টায় অবশ্যই অত্যন্ত সাবধানে যে কোনো ডিসিশন নিতে হবে। এবং ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো জটিলতা এই সময় অনেকের ক্ষেত্রে হবে। যারা কোনো মামলা মোকদ্দমার সঙ্গে জড়িত এই সময় কিন্তু সেই ক্ষেত্রেও কিছু জটিলতা, কিন্তু কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তায় অবশ্যই সাবধান হবে এবং যেমন বাক প্রয়োগে সাবধান হতে হবে, সেরকমই আর্থিক দিক থেকেও আমি বলবো এই সময়টায় যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। মকর রাশি এবং লগ্নের জাতক, আপনাদের সপ্তমভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশেষভাবে একটা মতবিরোধ তৈরি হওয়ার একটা প্রবল যোগ থাকবে। যারা বিজনেস করছেন এই সময় বিজনেসের ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে, কারণ বিজনেসের ক্ষেত্রে কিছু বিশেষ জটিলতা, কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে। অনেকের পরিবারেও কিছু বিশেষ সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং মায়ের স্বাস্থ্য নিয়েও অনেকে চিন্তিত থাকবেন। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের ষষ্ঠভাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। এর ফলে ষষ্ঠ ভাব অ্যাক্টিভেট হচ্ছে। চারটি গ্রহের যে
একটা সমাবেশ ষষ্ঠভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু শত্রু নাশ যোগ তৈরি করবে, ফলে যারা শত্রুদের দ্বারা বিশেষভাবে পীড়িত এবং সমস্যায় রয়েছে তারা এই সময় অনেকটা রিলিফ পাবে। কিন্তু যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। মীন রাশি, আপনাদের মীন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের পঞ্চমভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে এবং সেই সঙ্গে পঞ্চমভাবে যে 4টি গ্রহ সন্নিবেশ বা গ্রহ সংযোগ তৈরি হয়েছে, এর ফলে কিছু পজিটিভ দিক থাকবে, কিছু দিক থেকে সাবধানও হতে হবে। প্রথমত বলবো, যেহেতু পঞ্চম ভাব বিশেষভাবে প্রভাবশালী হচ্ছে, ফলে পঞ্চম ভাব যেই দিকগুলোকে নির্দেশ করে, যেমন সন্তানের দিক থেকে চিন্তা হওয়া, প্রেম সম্পর্কে হতে পারে কিছুটা জটিলতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও বলবো যে এই গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী কিছুদিন, অন্তত 1 মাস, পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা কারো কারো হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে যাদের বর্তমান সময় জন্মছক অনুযায়ী কোনো অশুভ গ্রহে, রাহু কেতুর দশা ইত্যাদি কোনো অশুভ গ্রহের দশা চলছে, তাদের একটুখানি টেনশান, একটুখানি পড়াশুনোয় অমনোযোগিতা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকেও কিছু টেনশান হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। তবে এখানে একটা বিশেষভাবে শুভ আমি বলবো, যেহেতু পঞ্চমভাবে 4টি গ্রহের একটা বিশেষ সংযোগ তৈরি হয়েছে এবং পঞ্চমভাবে উচ্চ রাশির বৃহস্পতি ট্রানজিট, এর ফলে কিন্তু আপনার যে সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারবেন, যার ফলে নানা রকম সমস্যা জটিলতা যেগুলো আসবে সেগুলোকে আপনি বিশেষভাবে এই সময়টায় আপনি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সে সমস্ত সমস্যার সমাধানও করতে পারবেন। অতএব এই যে গ্রহণ সংগঠিত হতে চলেছে আজ রাত 9টা 4 মিনিটে, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যদিও আমাদের ভারতবর্ষ থেকে দেখা যাবে না, দৃশ্যমান হবে না, কিন্তু তার প্রভাব অবশ্যই থাকবে। সকলকে আমি যেই রাশি লগ্নের ভিত্তিতে যে আলোচনা করলাম, আমি বলবো সকলেই সাবধানে সতর্ক থাকলে এই সময়টা আমরা পার করতে পারবো। এবং আরেকটি বিষয় আমি বলবো যে এই যে গ্রহণ সংগঠিত হতে চলেছে, এর ফলে কিন্তু সারা বিশ্বে আমরা বিশেষভাবে রাজনীতির ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন, অর্থনীতির ক্ষেত্রে কিছু পরিবর্তন, বা আমাদের যে প্রাকৃতিক পরিবেশও আমরা কিছু বিশেষ প্রভাব দেখতে পাবো এই গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী 1 মাস। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।